সাহাবীরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঈমান জিনিসটা কি? আল্লাহর নবী বলেন ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফা আনতা মুমিন। সাহাবীরা রে, ঈমান হলো এমন একটা জিনিস, ইদা সাররাতকা হাসানাতুক, যখন তুমি কোন সওয়াবের কাজ করবে, নেকের কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তখন অটোমেটিক দেখবে তোমার অন্তরের মধ্যে একটা আনন্দ লাগবে। সুবহানাল্লাহ। যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পর দেখবেন আপনার মনের মধ্যে একটা শান্তি চলে এসেছে। সওয়াবের কাজ যখন করবেন, সদকা খয়রাত করবেন, মনের মধ্যে দেখবেন আলাদা একটা তৃপ্তি চলে আসছে। যখন সওয়াবের কাজ করবেন, নেকের কাজ করবেন, আপনি একা করুন অথবা সমষ্টিগতভাবে করুন, কোন মানুষ যদি নাও দেখে, কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আল্লাহর নবী বলেন ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন সওয়াবের কাজ করবেন, অন্তর তখন উৎফুল্লিত হবে, আনন্দিত হবে, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আবার যখন গুনাহের কাজ করবেন, নামাজ ছেড়ে দিবেন, অন্যায় অবিচার করবেন, অটোমেটিক আপনার অন্তরের মধ্যে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, আর আপনি মনে মনে ভাববেন আমি তো একজন মুসলমান, আমি তো মুসলমানের ছেলে, আমি তো মুসলমানের বাচ্চা, আমি গুনাহ করা এটা আমার জন্য খাটে না, আমি গুনাহ করা আমার জন্য সাজে না, আমি কেন গুনাহ করব? আমি তো গুনাহ করতে পারি না, কারণ আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছিলাম দুনিয়ার মধ্যে যদি যাই তাহলে তোমার ইবাদত করব, কেন আমি গুনাহ করব? আমি তো গুনাহ করতে পারি না। যার অন্তরের মধ্যে ঈমান আছে, সঙ্গে সঙ্গে সেই ঈমানের তাকাজা, ঈমানের দাবি অনুযায়ী তার অন্তরের মধ্যে কষ্ট লাগে, সদমা লাগে। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, সওয়াবের কাজ করলে ভালো লাগবে, গুনাহের কাজ করলে যদি খারাপ লাগে, এই মন মিজাজ, মন মস্তিষ্ক যদি তোমার তৈরি হয়, আল্লাহ নবী বলেন আনতা মুমিন, জেনে রাখো তুমি একজন পরিপূর্ণ মুমিন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا وهذا القرآن مهجورا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু জোরে আওয়াজ দি শ্রেষ্ঠতম ইবাদত নামাজের মধ্যে আমরা যে দুরূদ পাঠ করি
যেটা দুরুদে ইব্রাহিম নামে সুপরিচিত এবং প্রসিদ্ধ। একটু আওয়াজ দিয়ে সওয়াবের নিয়তে আমরা সকলে দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্য আসুন, মানুষ কম হোক আর বেশি হোক সেটা দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। মানুষের মধ্যে থেকে অল্প কিছু মানুষ আল্লাহর ইবাদত করবে। কি করবে? অল্প কিছু মানুষ। ওয়া কালিল, কাসীর আল্লাহ বলেন না, আরবি যারা বুঝেন সামান্য। এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত আল্লাহর বান্দা আছে, সবাই কিন্তু আল্লাহর বাতাস, আল্লাহর যে দেওয়া অক্সিজেন সবাই গ্রহণ করে। আকাশ থেকে যেই যেই রহমতে বারিশ জমিনের মধ্যে নামে, পাপিষ্ঠ হোক আর নেককার হোক সবাই কিন্তু সেই পানি কি করে? সংগ্রহ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বান্দা জমিনের মধ্যে আছে কিন্তু সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না। জোরে কোন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। অল্প কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইবাদত। আপনারা বলুন তো এই যে রাত্রিতে এখন যদি এই মাঠের মধ্যে যদি ব্যাডমিন্টন খেলা যদি হতো, আপনারা বলেন তো আপনাদের গ্রামের অবস্থা মানুষ কেমন হইতো? জোরে কোন? এই ব্যাডমিন্টন খেলার মধ্যে যদি হাজার হাজার মানুষ হয় সওয়াব হবে? জোরে কোন সওয়াব হবে? সওয়াব তো হওয়ার কোনো কথাও না। এজন্য আমরা যারা আছি আমাদের প্রত্যেকের সওয়াবের দরকার। জোরে কোন ঠিক কি না? পিছনে যারা আছেন একটু সামনে আসেন ইনশাআল্লাহ। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আমি আশা করি আপনারাও চলে আসবেন, কারণ আমাদের এই মাদ্রাসার মধ্যে আমাদের কোন সনাতন ধর্মের কোন ভাই আসবে না। জোরে কোন ঠিক কি না? মুসলমানের ইমানের দাবি, মুসলমানের ইমানের তাকাজা, মুসলমানের ইমানের চাওয়া হলো এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান টিকাইয়া রাখা। কারণ যখন আল্লাহর জমিন থেকে আল্লাহর জিকির উঠে যাবে তখন হরতাল দিয়েও চন্দ্র সূর্য আসমান আর টিকাইয়া রাখা যাবে না। এজন্য আসুন আমরা নবীজির মায়া মহব্বত ভালোবাসা প্রেম এগুলো প্রকাশার্থে আমরা একটু জোরে আওয়াজ দিয়ে আমরা দুরূদ পাঠ করি। যেই দুরূদ পাঠ করলে নিঃসন্দেহে আমাদের আমলনামার মধ্যে সওয়াব যিনি দিবেন তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে কোন তিনি কে? আল্লাহ। আমাদের প্রত্যেকের সওয়াবের দরকার আছে। এজন্য আমরা একটু আওয়াজ দিয়ে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا একটু আওয়াজ দে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا
कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही जुरे ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं यार हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं यार क़ह्हार या गफ़्फ़ार या अल्लाह की बुरहान क़ह्हार या गफ़्फ़ार या अल्लाह की बुरहान ला इलाहा ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 अल्लाह
একটু আওয়াজ দিয়ে আল্লাহ 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 তোমার এই দরবার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমারি নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হিনাইনগর দারুল ফুরকান কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইনামি জলসার শেষ অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক ভাইরা, মাদ্রাসার ছোট ছোট কিশোর ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে যারা শ্রবণ করতেছেন, শুনতেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহানে কারমা বোনেরা, আসুন সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ এবং শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই গভীর রাত্রিতে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজতে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জান্নাতি বাগান, এই মাদ্রাসার ঘরে সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে, এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা একটু আওয়াজ দিয়ে উত্তর দেন তো, আপনারা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? খুশি। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার কাকে বলে? কুনদার না চকিদার না জমিদার না ঠিকাদার? কুনদার, ঈমানদার। অর্থাৎ যার কাছে ঈমান আছে তাকে বলা হয় ঈমানদার। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান জিনিসটা কি? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুন ওয়া সাআতকা সাইয়্যাতুন ফাআনতা মুমিন। সাহাবীরা রে, ঈমান হলো এমন একটা জিনিস, ইদা সাররাতকা হাসানাতুন, যখন তুমি কোনো সওয়াবের কাজ করবে, নেকের কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তখন অটোমেটিক দেখবে তোমার অন্তরের মধ্যে একটা আনন্দ লাগবে। সুবহানাল্লাহ। যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পর দেখবেন আপনার মনের মধ্যে একটা শান্তি চলে এসেছে। সওয়াবের কাজ যখন করবেন, সাদকা খয়রাত করবেন, মনের মধ্যে দেখবেন আলাদা একটা তৃপ্তি চলে আসছে। যখন সওয়াবের কাজ করবেন, নেকের কাজ করবেন, আপনি একা করুন অথবা সমষ্টিগতভাবে করুন, কোন মানুষ যদি নাও দেখে, কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু, যখন সওয়াবের কাজ করবেন, অন্তর তখন উৎফুল্লিত হবে, আনন্দিত হবে, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আবার যখন গুনাহের কাজ করবেন, নামাজ ছেড়ে দিবেন, অন্যায় অবিচার করবেন, অটোমেটিক আপনার অন্তরের মধ্যে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, আর আপনি মনে মনে ভাববেন, আমি তো একজন মুসলমান, আমি তো মুসলমানের ছেলে, আমি তো মুসলমানের বাচ্চা, আমি
গুনাহ করা এটা আমার জন্য খাটে না, আমি গুনাহ করা আমার জন্য সাজে না, আমি কেন গুনাহ করব? আমি তো গুনাহ করতে পারি না, কারণ আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছিলাম দুনিয়ার মধ্যে যদি যাই তাহলে তোমার ইবাদত করব, কেন আমি গুনাহ করব? আমি তো গুনাহ করতে পারি না। যার অন্তরের মধ্যে ঈমান আছে সঙ্গে সঙ্গে সেই ঈমানের তাকাজা, ঈমানের দাবি অনুযায়ী তার অন্তরের মধ্যে কষ্ট লাগে, সদমা লাগে। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ইলা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু। সওয়াবের কাজ করলে ভালো লাগবে, গুনাহের কাজ করলে যদি খারাপ লাগে, এই মন মিজাজ মন মস্তিষ্ক যদি তোমার তৈরি হয়, আল্লাহ নবী বলেন আনতা মুমিন, জেনে রাখো তুমি একজন পরিপূর্ণ মুমিন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখন আমরা যারা এখানে এসেছি আমাদের ভালো লাগছে না খারাপ লাগতেছে? জোরে কোন না মূর্তি পূজার অপেক্ষা করতেছে? আগামী কালকে থেকে কি পূজা? এটা আমাদের ধর্মের কাজ না, সনাতন ধর্মের ভাইদের কাজ। জোরে কোন। আমরা যে গিয়া প্রসাদ খাই, প্রসাদ যে খাই, এটা আমাদের কাজ না ওদের কাজ। দেখি আপনি 1 লক্ষ টাকা দেন আর বলেন যে ভাই আমাদের মাহফিলে তো আজকে মানুষ নাই, ইনাইনগরের মানুষ সব বাজারে, এখনো আপনারা একটু চলে আসেন না মাহফিলে। কোন সনাতন ধর্মের কোন ভাই আসবে? জোরে কোন। বলবে আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে কি না সম্ভব না। বন্ধু তুমি বন্ধু ঠিক আছে, কিন্তু তোমার মাদ্রাসায় মসজিদে গিয়ে বন্ধুত্ব করার সময় আমার। এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন আল মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। ও মুসলমান, তুমি বন্ধুত্ব কার সাথে করবে? আল মারউ আলা দীনি খালিলিহি। তুমি খলিল কাকে বানাইবে, রফিক কাকে বানাইবে, সাদিক কাকে বানাইবে, ফ্রেন্ড কাকে বানাইবে? আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর। তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো তোমার বন্ধুকে, তোমার ওই বন্ধুটাকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমার ওই বন্ধুটাকে তুমি ভালো করে দেখো। কারণ সিলেটি ভাষায় একটা কথা বলা হয়, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে স্বর্গবাস। সঙ্গ যদি ভালো হয়, ওই সঙ্গ আপনাকে ওয়াজ মাহফিলে নিয়ে আসবে। সঙ্গ যদি খারাপ হয়, আপনি যদি মুসলমান হন, আপনাকে মসজিদে নিয়ে আসবে না, দুর্গা পূজায় নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী বলেন আল মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তুমি বন্ধু কাকে বানাইবে একটু ভালো করে চিন্তা করে, একটু ভালো করে ফিকির করে তুমি দেখো তোমার ওই বন্ধুটা নামাজি বন্ধু কিনা, তোমার ওই বন্ধুটা দাড়িওয়ালা বন্ধু কিনা, তোমার ওই বন্ধুটা পর্দাওয়ালা বন্ধু কিনা, তোমার ওই বন্ধুর অন্তরের মধ্যে তাকওয়া আছে কিনা, হালাল হারাম সে বুঝে কিনা। এমন বন্ধু যদি তুমি বানাও, দুনিয়ার মধ্যে তুমি লাভবান হইবে, আর পরকালেও তুমি হেসে হেসে বন্ধুর হাত ধরে তুমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ সিলেটি ভাষায় কি বলে, যার সাথে যার সাথে না একটা এই আছে আপনার প্রবাদ আছে, এই তার সাথে তার কিয়ামত। এই যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কি কিয়ামত। আল্লাহ অটোমেটিক কিয়ামতের দিন সাথী বানাইয়া দিবেন। তখন যদি আপনি বলেন না ও তো আমার সাথী ছিল না, আল্লাহ বলবেন এই দেখো সমস্ত এভিডেন্স, ডকুমেন্টস, দলিল আছে, তুমি যে তার সাথে কোন কোন জায়গায় রাত্রি গিয়েছিলে সব আমি আল্লাহ আজকে হাশরের ময়দানে বসাইয়া দিব। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এখানে এসেছি, এটা হলো আমাদের ঈমানের দাবি। এই মাদ্রাসা আপনাদের, গ্রামও আপনাদের, ঈমানও আপনাদের, আমলও আপনাদের। কারো কবরে কেউ যাবে না। এখানে কেউ আসেননি যে আমার বাবা মারা গেলে বাবার কবরে আমি যাব, এমন কোন সৎসাহী মানুষ আসেননি। এমনও ছেলে আছে রাত্র যখন গভীর হয় বাবার কবরের পাশ দিয়ে একা যায় না। জোরে কোন ঠিক কিনা? এবং যেই রুমের মধ্যে বাবার ইন্তেকাল হয় বলে এই রুমে আমাকে দিও না, যদি বাবা কবর থেকে আবার চলে আসে। এরকম ঘটনা আছে না নাই? যেরকম আছে না নাই? এজন্য
এই মাদ্রাসাও আমাদের, গ্রামও আমাদের, ঈমানও আমাদের, আমলও করতে হবে আমরা। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আপনি যেই আমল করবেন, আপনি যেই গুনাহ করবেন, আপনার গুনার ভার আপনার ছেলে কখনো নিবে, কখনো নিবে। অনেক সময় দেখবেন গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে, এরিয়ার মধ্যে মারামারি হয়, তখন দেখা যায় বাবার জায়গায় ছেলেরে আসামি, অথচ ছেলে তখন দেখা যায় ডাকায় ছিল। তখন ছেলে এসে কি বলে, পাগলের গরো পাগল, আমি তো ওই সময় বাড়িতে ছিলাম না, আমারে কি জন্য আসামি দিছে? যদি এখন ঠিক কি না? মহল্লার মানুষও বলে সে তো বাড়িতে ছিল না, সে তো ঢাকায় ছিল অথবা সিলেট ছিল, তাকে কেন আসামি দেওয়া হলো? দুনিয়ার যদি সাধারণ এই যদি সিস্টেম হয়, সামান্য একটা জেলখানায় যদি যেতে যদি আপনার এত অপারগতা হয়, আর যদি আপনি এত নাক ছিটকান, তাহলে কিয়ামতের দিন আল্লাহর তৈরি জাহান্নামে যে যাবেন, সেখানে তো কোনো আফিল নাই, আসেনি। বাবা তখন যাইবেন, গিয়া বলবেন আমার ছেলেটাকে জাহান্নাম থেকে বাহির করে দাও। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন কিয়ামতের দিন ভাগবে তারা, পলায়ন করবে, মিন আখিহি, ভাই থেকে ভাই পলায়ন করবে। ও হিনাই নগরের মুসলমান, এই মুহূর্তে যদি বড়লেখার মধ্যে যদি মারামারি আরম্ভ হয়, আর আপনার যদি একটা ভাই যদি ওই মারামারির সাথে যদি জড়িত থাকে, তখন আপনি বলেন তো, আপনি যদি সুস্থ মন মস্তিষ্কওয়ালা একজন মানুষ হন, আপনি ওয়াজের মধ্যে বসে থাকবেন না জুতা তো ইয়ে দৌড় দিবেন? জোরে কোন জুতা রেখে দৌড় দিবেন? তখন আর বলবেন না যে একটা গাড়ি আনেন, আপনি গাড়ি ছাড়া দৌড় দিবেন, কারণ বাজারের মধ্যে যেই ঝগড়া লেগেছে, ঝগড়ার মধ্যে আপনার ভাই জড়িত আছে, অটোমেটিক আপনি দৌড় দিবেন, কেউ আপনাকে বলে দেওয়া লাগবে না। মানুষ যদি বলে যে ওই মানুষটা দৌড়ায় কেন, তখন যারা জানে তারা বলবে যে তার একটা ভাই ওই জায়গায় ঝগড়ার মধ্যে লিপ্ত আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সিস্টেম হলো ভাই কখনো ভাইকে ছেড়ে চলে যায় না। সাময়িক যদি ঝগড়া লাগে দেখবেন 5 বছর পরে শেষ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ভাই ভাইকে ছাড়া চলতে পারে না। এজন্য আল্লাহ বলেন মিন আখিহি, কিয়ামতের দিন সর্বপ্রথম ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাগবে। ওয়া উম্মিহি, দুনিয়ার সিস্টেম হলো সন্তান প্রতিবন্ধীও যদি হয়, এই সন্তানকে মা কখনো ফলাইয়া যায় না। আত্মীয় স্বজনরা যদিও তার কাছে আসে না, মা কিন্তু তার সন্তানকে ফলাইয়া যায় না। কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, 2 নম্বরে হলো মা তার সন্তান থেকে পলায়ন করবে, নাউযুবিল্লাহ। 3 নম্বরে হলো ওয়া আবিহি, দুনিয়ার সিস্টেম হলো অনেক সময় দেখবেন গানের মধ্যে হোক আর ওয়াজের মধ্যে হোক, রাত্র যদি 1টাও বাজে বাবা কিন্তু ছেলেকে রেখে বাড়িতে যায় না। বারবার ছেলের জন্য বাবা ঘুরায়, সাথীদেরকে বলে আমার ছেলেটা কই এখনো পর্যন্ত পাই না। সেই ওয়াজের মধ্যে আসছে কিন্তু তাকে ছেড়ে বাড়িতে গিয়ে তো আমার ঘুম লাগবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য বাবা দিশে হারা হইয়া তার ছোট ছেলেটাকে বারবার তালাশ করে। এমন হয় দেখা যায় বড় মাহফিল যদি হয় তখন মাইকের মধ্যে এলান করে দেওয়া হয়, কিন্তু কিয়ামতের দিন তার বিপরীত হবে। আল্লাহ বলেন মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তানকে বাবা পরিচয় দিবে না, শুধুমাত্র একটা সওয়াবের জন্য, একটা নেকের জন্য। সন্তান গিয়ে বাবাকে বলবে আব্বা একটা নেকি যদি আমাকে দিয়ে দাও, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমি চলে যাব। তখন বাবা পরিষ্কার বলবে আমার কোনো দুনিয়ার মধ্যে কোনো সন্তান আমার ছিল না, নাউযুবিল্লাহ।